ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগ সিজন 3 অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সেই ম্যাচের ফাঁকে যে টুর্নামেন্টকে সজ্জিত করবার জন্য নিজের স্মার্টনেসের মতো টুর্নামেন্টকে স্মার্ট করেছে এবং আজকের ভেন্যুটা বিশেষ করে অনবদ্য সৌন্দর্যে সাজিয়েছেন ঠিক নিজে যেভাবে সজ্জিত হয়েছেন নাটোরের গর্বিত সন্তান বনলতা সেনের স্মার্ট মানুষ এবং এই টুর্নামেন্টের গর্বিত সভাপতি মিস্টার শামীম আজাদ। কথা বলতে চাই তার সঙ্গে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে, সুস্থ রাখছে। তো আল্লাহর কাছে সবসময় শুকরিয়া জ্ঞাপন করি যে এখনও পর্যন্ত আল্লাহ সুস্থভাবে মাঠে আনছে। এই যে এত প্রতীক্ষার পরে শেষ পর্যন্ত সফলভাবে ম্যানপাওয়ার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বলবো, কারণ প্রথম আসরটা খুব একটা ভালোভাবে শুরুটা হয়নি, তবে দ্বিতীয় আসরের শুরুটা দারুণভাবে দেখেছি আমরা। ফেস্টুন, ব্যানার, সকল কিছুতে একেবারে নান্দনিক সৌন্দর্য যেমনটা আপনার মধ্যে রয়েছে, কিভাবে দেখছেন? আসলে ব্যাপারটা হলো যে লাস্ট কয়টা ম্যাচ আসলে আমাদের খেলা ছিল, তা এটা ওয়েদারের কারণে আমরা আসলে খেলতে পারি না। এটা আসলে আমাদেরও কিছু করার নাই, আসলে আল্লাহর উপর তো কারো হাত নাই। তো আমরা আসলে চেষ্টা করছি, আমাদের দিক দিয়ে সর্বোচ্চ আমরা চেষ্টা করছি খেলাটা পরিচালনা করতে। তো মোটামুটি আজকে থেকে খেলাটা স্টার্ট হচ্ছে। তো আশা করি যদি বৃষ্টির জন্য যদি ওয়েদার কোনো সমস্যা যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা আশা করি ভালোভাবে টুর্নামেন্টটা সফল করতে পারবো। একদম। আজকে শুরুতে যখন মাঠে আসলাম তখন দেখলাম আসলে বরিশালের আরও একজন গর্বিত আপনাদের কমিটির সদস্য, গর্বিত মানুষ, সম্ভবত মিস্টার রাজীব, এবং একই সঙ্গে তিনি অসুস্থ রয়েছেন। এরপরে আমরা খোকন ভাইকে অনুপস্থিত দেখেছি। কিন্তু এই যে ম্যানপাওয়ারের বেশ কয়েকজন অসুস্থ হয়ে গেল, বিশেষ করে বরিশালের গর্ব যেটা বলছিলাম যে রাজীব, সে অপারেশনও তার নাকি হয়েছে, সার্জারি হয়েছে। তো এই মানুষগুলোকে মিস করছেন কিনা? আসলে রাজীব, খোকন যারা আছে আমাদের, বিশেষ করে রাজীব বা খোকন, তাদের বাড়ি বরিশাল। তো আসলে তারা আমাদের এতটাই কাছের, আসলে বলে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। রাজীবের অবদান যথেষ্ট বেশি। সে অসুস্থ, দোয়া করি আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করুক। সে নাই বিধায় আমাদের কাজটা করতে একটু লেট হয়ে গেছে আজকে। সে যদি সুস্থ থাকতো তাহলে মোটামুটি আমরা এতক্ষণে আমাদের খেলা স্টার্ট করে দিতে পারতাম। যাই হোক, রাজীবের সুস্থতা কামনা করতেছি সবসময়। একদম, একেবারে স্মার্ট সেক্রেটারি হিসেবে আপনার খুলনার সন্তান ইমতিয়াজ, কি বলবেন অন্যান্য কমিটির সদস্য সহ তার জন্য? ইমতিয়াজ ভাই আসলে সর্বোচ্চ দিক দিয়ে আমাকে সহযোগিতা করে, সেটা পরামর্শ দিয়ে হোক বা অন্য কোনো বিষয় হোক। আমাদের কমিটির যারা সদস্য আছে, ইমতিয়াজ প্লাস আরও যারা আছে, টোটাল হলো আমরা 12 জন সদস্য। সবাই আসলে আন্তরিক, সবাই চেষ্টা করে তাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। আন্তর্জাতিক পরিসরে আপনাদের টুর্নামেন্টের নামটা এখন আলোচনার একটা বিষয় হয়ে গেছে, কিভাবে দেখছেন? আসলে আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমরা শুরু করছিলাম ছোট করে। আসলে এটা এত বড় পরিসর হবে কখনো আমরা কল্পনা করতে পারি নাই। তো এটা নিজের কাছেও ভালো লাগতেছে। আমাদের ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগ, আসলে ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগ অর্থ আমরা যেহেতু এই ট্রেডে বিজনেস করি, আমরা মূলত প্রতি সপ্তাহে একটা দিন ছুটি পাই, সেটা হলো শুক্রবার। তো আমরা আসলে বিনোদনের জন্য এই খেলাটা খেলি। তো বিনোদন যে আসলে এই পর্যন্ত চলে যাবে আসলে কখনো কল্পনাও করতে পারি নাই। তো আমরা আসলে সিজন 2-এ যেটা দেখছেন যে যতটুকু গ্যাপ ছিল, তো আমরা সিজন 3-তে টোটালি গ্যাপটা আসলে পূরণ করার চেষ্টা করতেছি। তো মোটামুটি যতটুকু সময় আছে আশা করি যে আরও অনেক ভালো কিছু আমরা উপহার দিব। অসংখ্য ধন্যবাদ স্মার্ট সভাপতি, এবং একই সঙ্গে বাংলাদেশের অন্যতম কর্পোরেট টুর্নামেন্টের সফলতম আয়োজন, যার নামটা হচ্ছে ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগ, এবং সেটা সিজন 3 চলমান চলছে। খেলা চলুন, চলে যাই খেলার মাঠে।